বন্ধুরা শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, যেটি বলতেছিলাম যে ২-৩ দিন আগে আমি মানে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। আর মানে ভিডিও দেখে দেখে একটু স্ক্রলিং করতেছি, মানে যেটা আমরা সবসময় করি ইউটিউবে ভিডিও দেখতে গেলে। তো যাই হোক এইরকম মানে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটি থাম্বনেইল আমার সামনে আসলো, এবং থাম্বনেইলে মানে লেখা দেখলাম মানে আমার জন্য দোয়া করবেন, আমি আর বেশি দিন বাঁচব না, এবং পাশে মানে একটি যুবক ছেলের দুটি ছবি। তো ছবিগুলো দেখে আসলে চেনা চেনা লাগলো, এবং পরে দেখলাম যে এটি মানে অপু ভাইয়ের মানে ছবি। তো আসলে মানে অপু ভাইকে চেনা যাচ্ছে না এমন একটি অবস্থা। তার মানে মাথা একদম নেড়া করা, এবং খুবই মানে একজন অসুস্থ মানুষ, আসলে একজন অসুস্থ মানুষ যেভাবে অসুস্থ হলে মানে যে অবস্থা হয় সেরকমই একটি অবস্থা। তো আমরা আসলে যে অপু ভাইকে চিনি, যাকে দেখেছি, তো যাকে চিনি আমরা আসলে সেই রকম না দেখতে, মানে খুবই দুর্বল এবং অসুস্থ লাগতেছে। তো থাম্বনেলটি দেখার পরে আসলে যে আসলে মানে ভিডিওতে আমি ক্লিক করি, এবং আসলে ভিডিওটি দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি যে অপু ভাইয়ের এই অবস্থা, এবং সে খুবই অসুস্থ। আমি যেহেতু মানে টিকটকে ভিডিও তেমন একটা দেখি না, এবং টিকটকার দেখে ফলো করি না, বা এই যে অপু ভাই আছেন আমি তারও কোনো ফ্যান না, কিন্তু তাকে আমরা চিনি, এটা সত্য, তাকে আমরা চিনি, এবং সে খুবই আলোচিত এবং সমালোচিত ইউটিউবারও বটে। তো যাই হোক, আসলে তার এই অবস্থা দেখে খুবই মানে কষ্ট পেয়েছি। তো ভাবলাম যে তাকে নিয়ে তৈরি এই ভিডিওটি একটু রিয়াকশন করি। আর তাই আজকের এই ভিডিওটি সিনে পেপার বাংলা চ্যানেল থেকে আসলে আমরা দেখতেছি, এবং এই ভিডিও থেকে আমরা অপু ভাই সম্পর্কে মানে তার এই অসুস্থতা সম্পর্কে আরও অনেক কিছু আমরা আসলে জানার চেষ্টা করব। ওকে, তো আর কথা না বলে চলুন আমরা মানে অপু ভাইকে নিয়ে এই ভিডিওটি রিয়াকশন করে ফেলি। আসসালামু আলাইকুম। আমি অসুস্থ আর আপনারা আমার নিয়ে হাসাহাসি করতেছেন, মজা নিচ্ছেন। যাই হোক, অসুস্থ হয়ে মরে যাচ্ছে, তাকে নিয়েও হাসাহাসি করতেছে। কি অবস্থা হয়েছে দেখেন। আপনারা এবার নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন টিকটকার অপু ভাই। নিজের অসুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন টিকটকার অপু ভাই। তার এই অবস্থা দেখে কি বললেন অপু খুবই ভাই খারাপ জানতে হলে লাগতেছে। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে টিকটকার অপু ভাইয়ের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক অন্যরকম অপু ভাইকে দেখা গিয়েছে। অপু ভাইয়ের মাথায় কোনো চুল নেই, পুরো মাথা। এই অবস্থা দেখে আসলে মানে খুবই অসুস্থ তাকে মনে হচ্ছে। তো আসলে কতটুকু অসুস্থ জানি না, তো আমরা আরো ভিডিওটি দেখলে বুঝতে পারবো বিস্তারিত। মাথা নিচু করে বসে আছেন তিনি, তার কথিত গার্লফ্রেন্ড তার সেবা করছেন। অন্য একটি ভিডিওতে দেখা যায় অসহায়ের মতো শুয়ে আছেন অপু ভাই। তার এই কষ্টের সময় তার পাশে কেউ নেই। হঠাৎ করেই কি হয়ে গেল টিকটকার অপু ভাইয়ের, নানান মন্তব্য করছেন নেটিজেনরা। অপু ভাই ক্যান্সারে আক্রান্ত এমন খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। এবার অপু ভাই নিজে খুবই জানালেন খারাপ তিনি লাগতেছে। ভীষণ অসুস্থ। তার অসুস্থতার খবর সম্পূর্ণ সঠিক। তিনি এতটাই অসুস্থ, কথা বলার মতো তার শক্তি বা সামর্থ্য কোনোটাই নেই। এমন পরিস্থিতিতে তাও সবার উদ্দেশ্যে কথা বলতে এসেছেন তিনি। অপু ভাই বলেন, আমি অনেক অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হতে পারি, কিন্তু আপনারা আমার কি অপু অসুস্থতা ভাই নিয়ে ছিল। যেভাবে হাসি ঠাট্টা করছেন এটা কিন্তু ঠিক না। আজকে আমি অসুস্থ, কালকে আপনিও হতে পারেন। আমি তো ইচ্ছে করে অসুস্থ হইনি। আমার অসুস্থতা নিয়ে আপনাদের এত খুশি কেন? ব্রেইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে অপু ভাইয়ের, যে কারণে তার সব চুল ফেলে দিতে হয়েছে। তাকে লম্বা সময় চিকিৎসকের পর্যবেক্ষণে খুবই থাকতে হবে। দুঃখজনক। অপু ভাই জানান তিনি গুরুতর অসুস্থ। এটা ঠিক হতে মানুষের দোয়ার বিকল্প নেই। মানুষ বেশি বেশি দোয়া করলে তিনি সুস্থ হতে পারবেন। অপু ভাই আক্ষেপ করে বলেন, আমাদের দেশের মানুষের মতো এত জঘন্য মানুষ আমি অন্য কোথাও দেখিনি। এরা এটা অসুস্থতা ঠিক। নিয়ে হাসি ঠাট্টা করে, এটা দেখে লজ্জা লাগে, ঘৃণা হয়। ভিউয়ার্স, টিকটকের অপু ভাইয়ের অসুস্থতা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানান, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো যাই হোক, আসলে আমরা ভিডিওটি দেখলাম, এবং ভিডিওতে দেখতে পেলাম যে আসলে অপু ভাই খুবই অসুস্থ। তো আসলে এখান থেকে জানলাম যে অপু ভাই মানে খুবই আক্ষেপ করতেছেন যে তিনি অসুস্থ, আর মানুষ তাকে নিয়ে আসলে হাসাহাসি করতেছে। তো আসলে প্রতিটা মানুষই আসলে দোষে গুণে মানুষ, এটা আমরা জানি। সব মানুষ আসলে যে 100% মানে ভালো, এটা আসলে কাউকেই আসলে সেই গ্যারান্টি দেওয়া যায় না। তো মানুষ আসলে দোষে গুণে মানুষ, এটা
আমরা সবাই জানি। তো অপু ভাইয়ের হয়তো অনেক দোষ আছে, অনেক গুণ আছে। আর আসলে ব্যক্তিগতভাবে আমি কিন্তু আসলে তার ভিডিও কখনো দেখি নাই, অথবা তার কোনো ফ্যানও না আমি। তো যাই হোক, আসলে শুনলাম যে তার অসুস্থতা শুনে নাকি মানুষ হাসাহাসিও করতেছেন। তো এটা আসলে খুবই দুঃখজনক। আসলে কার কখন কী অবস্থা হবে আসলে কেউই জানে না। এই যে আমি ভিডিও করতেছি, আমারও কখন মানে কোন অবস্থা হবে, বা আমরা যারাই আছি আসলে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউই কিছুই জানি না। আমাদের যে কারো যে কোনো সময় আসলে যে কোনো একটি মানে সমস্যা হয়ে যেতে পারে। তো যাই হোক, আসলে অপু ভাই খুবই ইয়াং একটি ছেলে, খুবই মানে, যদিও সে আসলে টিকটকার এবং অনেক উশৃঙ্খল ছিল বা এই টাইপের ছিল। তো যাই হোক, সব কিছু শেষে সেও কারো সন্তান অথবা কারো ভাই এইরকম, তাকে নিয়ে তো তার পরিবার অনেক আশাবাদী, বা তার পরিবারের সাপোর্ট কিন্তু সেই করতেছে। তো এরকম বিভিন্নভাবে ইয়ে আছে। তো যাই হোক, আসলে আমি, সে যাই করে না কেন সেটা তার কর্ম, কিন্তু আসলে সে সুস্থ হয়ে উঠুক। আর অনেকেই আসলে তার অসুস্থতা নিয়ে শুনেছি যে ট্রল করতেছেন। তো এটা আসলে ঠিক না। আসলে যে কেউ যে কোনো সময়ে যে কারো যে কোনো একটি সমস্যা হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি আসলে সবশেষে বলবো যে সে দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের মাঝে ফিরে আসুক, সে অনেক দিন বেঁচে থাকুক। এটাই আসলে আমি কামনা করব। আর আসলে এ ব্যাপারে আমার বেশি কিছু বলার নেই। তো যাই হোক, আশা করবো সে সুস্থ হয়ে, যদিও মানে ভিডিও করে অসুবিধা নেই, কিন্তু শালীনতার ভিতরে যদি ভিডিও করে কোনো সমস্যা নেই, তার জন্য আমার শুভকামনা রইল। তো যাই হোক, এই ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না। তো এই ভিডিওটি এখন পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।